যে আমাদের সব প্ল্যান প্রোগ্রাম রেডি করা আছে, 12 তারিখে ডিগলার দিয়ে দিব। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখে ইনশাআল্লাহ। এর দ্বারা আমার দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। গতকাল পুলিশে এমন পেদাইছে, খুব পিডাইছে, পিডায়া জামা কাপড় সব ছিঁড়ে ফেলাইছে, একদম ক্লিয়ার। একটা দল করে গণ অধিকার পরিষদ একটা বিল্ডিং ভাড়া নিছে, 17 মাস ভাড়া দেয় নাই। কয় মাস? কথা কয় না, কয় মাস? 17 মাস। একজন মানুষের বিল্ডিং ভাড়া নিছেন, 17 মাস ভাড়া দেয় নাই। এরপর আবার করছে কি, নেতাকর্মী নিয়ে জোর করে ঢুকতে গেছে। পুলিশ আবার করছে কি, এমন পিদানি দিছে, এই পিডন খায়া এর মাথা পাগল হয়ে গেছে। আমি তো ভাবছিলাম কয়েকদিন আগে যে যেহেতু আল্লাহর বান্দা বিএনপিতে যোগ দিছে, হয়তো বা এখন একটু পিডন থেকে মাফ হবে, কিন্তু না, পিডন ওর কাছ থেকে ছাড়াই না, পিডন সাথেই চলতেছে। আবার এই বাটপার, এই চিটার আমাদের উত্তরবঙ্গের সূর্য সন্তান তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য আবার বলতেছে যে আমাদের সব প্ল্যান প্রোগ্রাম রেডি করা আছে, 12 তারিখে ডিগলার দিয়ে দিব। এর দ্বারা আমার দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে, যে মানুষ আবারও তার ভোট অধিকার হালাল করতে পারবেন না, আবারও মানুষের ভোট অধিকার হরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইরকম সিটার বাটপার যারা আছে এদের কাছ থেকে দূরে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এর জন্মই পীড়ন খাওয়ার থেকে। এ আবার আপনার আমার করবে কি? আর এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ, সবচেয়ে মিথ্যাবাদী। সকালবেলা এই পিঠ, বিকালবেলা এই পিঠ। কিন্তু এদেরকে যদি দমন করতে চান, আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন বাস্তবায়ন করলে চলবে। আমার মেয়েরা বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন, পারে না? কেন পারে না? মা আর বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি প্রেম, ভালোবাসা, মায়া, মহাব্বত। তোর যদি এই জায়গায় যদি আপনাদের কোনো সন্তানকে যদি গালি দিই, যদি থাপ্পড় দিই, যদি ধাক্কা দিই, অত্র এলাকার যত লাঠি আছে একটাও ঘর থাকবো না। কথা কেন? কারণ আপনাদের এলাকার সন্তান আপনাদের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা। আল্লাহ বলেন, বান্দারে, ওই মা আর বাবারে আমি আল্লাহ বানাইছি, ওই মা আর বাবার অন্তরের মধ্যে আমি আল্লাহ, তুই সন্তানের প্রতি ভালোবাসা, প্রেম, মহাব্বত আমি আল্লাহ দিছি। বান্দারে, তোর মা বাবার চোখের সামনে তোরে যদি কেউ মারে, কেউ গালি দেয়, তোর মা আর বাবা যেমন সহ্য করতে পারে না, এই বান্দা, আমি আল্লাহ তো তুরে বানাইছি, তুই যখন জাহান্নামের আগুনে জ্বলবি আমি আল্লাহরও সহ্য হয় না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি এই জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ কয় না? আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন গুনাহ করে। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোনোদিন আপনাকে আমাকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। বর্তমান আমার বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই। দেখবেন যারা ব্যবসা করে, জিগাইবেন বাইরে ব্যবসার অবস্থা, মোটামুটি কোন রকম ভাবে চলে। কথা বলে, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি। অনেক টাকাওয়ালা চাকরি করে, জিজ্ঞাসা করবেন ভাই আপনার চাকরির খবর কি? কই ভাই কোন রকম ভাবে দিনকাল চলতেছে। আমার ভাইরা, প্রত্যেকটা ঘরের মধ্যে যাবেন, স্বামী স্ত্রীর মধ্যে মত মিল নাই, ছেলে বাবার সঙ্গে মত মিল নাই। আমার ভাইরা, মা মেয়ের মধ্যে মত মিল নাই, ভাই ভাইয়ের সঙ্গে মত মিল নাই। এর একটাই মাত্র কারণ, মুসলমান আপনি আমি গুনাহের জিন্দেগিতে ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক মুরব্বী আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু
আপনার সন্তানকে কেউ যদি মারে, আপনি বাবা হয়ে যেমন দাঁড়ায় থাকতে পারবেন না, কিন্তু আপনি একাই নামাজ পড়লেন, কিন্তু আপনার সন্তানকে যে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইবে, এই জন্য কি আপনার অন্তরে কি একটু দাগ কাটে না? আপনি কি মনে করছেন আপনি হাদি সাহেব একাই নামাজ পড়া একাই রোজা করে আল্লাহর জান্নাতে যাবেন? না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা হাদি সাহেবদেরকে বলবে, হাদি সাহেব ওপেন দ্য জান্নাত, এই ইমানদার নামাজি রোজাদার, ওপেন দ্য জান্নাত। এই জান্নাতের দরজা যখন খুলে দিবে, আপনার বেডি আপনার বেটা পা ধইরা ডাক দেখো, আব্বা আমি যাইতাম। ফেরেশতারা আল্লাহ ডাক দেখো, ভাই ফেরেশতারা এনে কি হয়েছে হট্টগোলকে ডাকো। আল্লাহর সামনে ডাক দেয়, এই কি হয়েছে তোমার? না আমি আল্লাহ কইছি জান্নাতে যাও। কয় আল্লাহ আমার বেড়া, আমার বেডি জান্নাতে যাবো গা। কই জান্নাত তো এমনি এমনি মায়ের বাড়ি মোয়ানা। তো দেখি এগুলো আমল নামা, দেখি পোলার আমল নামা খুইলে দেখে বাবাখোর, গাঞ্জাখোর, এবাখোর, কথা কয় না কেন জোরা খান, বেনামাজি, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী। আল্লাহ কইব হাদি সাহেব, এবার মায়ের ডাহাতে লইব, ডাক দেখো, বাপ রে বাপ, পরকা নাই, রণ্য নাই, কট, ধর্ষণ। আল্লাহ কইবা হাদি সাহেব আপনার সন্তান তো জান্নাতে যাওয়ার যোগ্যই না, আপনিও জান্নাতে যাওয়ার যোগ্য না। আপনার যে আমি আল্লাহ জান্নাতের দরজা খুলছিলাম, আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ, আপনিও জাহান্নামের মধ্যে চলে যান। আপনি কেমন বাবা? আপনি নামাজ পড়লেন, আপনি জাহান্নাম থেকে বাঁচলেন, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন না। আপনি মা, আপনি পর্দা করলেন, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন না। আপনার জন্য আমি আল্লাহর জান্নাত না, আপনার জন্য আমি আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যে আপনারা এসে বইছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহকে মোহাব্বত করে নবীকে ভালোবেসে জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছেন। কিন্তু আফসোস, আপনি কেমন বাবা, আপনি নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের জান্নাতের বাগানে আসলেন, আপনার সন্তান, ছেলে সন্তান, কন্যা সন্তানটাকে জান্নাতের বাগানে আনতে পারলেন না। আপনার মতো নিমুখারাম বাবা, ধোঁকাবাজ মা, নিমুখারাম মা, ধোঁকাবাজ বাবা এই পৃথিবীতে আর একটাও হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত দিয়ে আখেরাতে কেউ পার পাবে? কথা বলেন পার পাবে? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? জোরা বলে। আমি হুজুর, আর একজন হুজুর আলেম, মুফতি, মুহাদ্দিস, এমপি, মন্ত্রী, টাকাওয়ালা, শিল্পপতি, মৃত্যু যাকে পাকড়াও করবে, আল্লাহর হুকুম যখন হবে, কেউ এই পৃথিবী ছেড়ে যাবে না। এই পৃথিবী ছেড়ে যাবেন আর একটা দুনিয়া, সে আখেরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই পৃথিবীতে আপনি বিপদে পড়লে মারে ডাক দিলে মা আপনার পাশে এসে দাঁড়ায়, বাপরে ডাক দিলে বাপ আপনার পাশে এসে দাঁড়ায়। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনি খেলাফত করেন, আপনি বিপদে পড়লে আপনার দলের লোক আপনার আশেপাশে এসে দাঁড়ায়। কিন্তু বাজান 3.5 হাত কবর, এই কবরের মাটি যখন চাপ দিবে, তখন আব্বা, আম্মা, খালু, দুলাভাই, চাচা, চাচি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, কাউরে যখন ডাকবেন কেউ আপনার সাথে আসবে না। ওই কবরে একমাত্র আপনার আমার সঙ্গী যিনি হবেন, তিনি কে? হয় না? আর একবার বলেন, তিনি কে? আর রহমান। আল্লাহর কোরআন শুনলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? এই জায়গা ওলামাই কেরাম আছেন, মুরব্বী আছেন, জিজ্ঞেস করে দেখবেন। ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফা উস সাকাম একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে বলেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআনটা পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাটাকে জান্নাতের পথে কবুল করতেছে। এখন প্রশ্ন বলেন তো দেখি, আপনি আমি কোরআন মেনে জান্নাতে যাব না জাহান্নামে যাব? কে কে জান্নাতে যাবেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, যারা জান্নাতি হবে
এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবে না জোরে বলবে? কথা বলেন, আস্তে না জোরে? দেখি কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার জোরে বলে। যেই বান্দা আল্লাহু আকবার জোরে বলবে মনে করবেন যে আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। কথা বলেন ঠিক কি না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু দিয়েছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে বলিয়া গেলি। এরা বান্দা আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি আল্লাহরে ভুলিয়া, আমি আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, বান্দা বান্দি আজকে তোমরা এই দুনিয়ার জমিনে আসার পরে মানুষ হইয়া মানবের রচিত পথের প্রতীক তোমরা হয়ে গেলা। এরা বান্দা তোমরা আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, আমি আল্লাহর বিধান মানা বাদ দিয়া, যারা তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া চলতেছ, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের এই মানব রচিত চলার পথে অনেক পথ আছে, বাঁকা পথ। যেই পথগুলো আমি আল্লাহ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন অনেক মুরব্বী আছেন, অনেক শিক্ষিত বাবারা আছেন, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বলেন কোন পথটা মানলে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে? ও বাজান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে ভাইজান, এর মধ্যে একটা তাফসীরের কিতাব হইল তাফসীরে তাওহিজিহুল কোরআন। এই তাফসীরে তাওহিজিহুল কোরআনের লেখক আল্লামা তকি ওসমানী, তিনি তিনার কিতাবের মধ্যে বলেন যে এই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই মুসলমান আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই মুসলমান বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত পর্দা থেকে দূরে আছে, যেই মুসলমান মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করি। আর এমনও ব্যক্তি আছে যেই ব্যক্তিগুলো আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেশে দাদাই, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাত।
জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে এমনও লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, পর্দা নাই, কিন্তু ডাকাতি, চিটারি, বাটপারি, সুদ, ঘুষ, রাহাজানি হাজারো কাজের মধ্যে লিপ্ত আছে। কথা কয় না? যারা কয় না। আমার দেশে আজকেও একটা খুনের ঘটনা ঘটেছে। জামাতি ইসলামের একজন নেতাকে ডাইরেক্ট বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় আজ মুসলমান এই 94% মুসলমানের দেশে আজ মুসলমানরা নিজের মাংস, নিজের গোশত নিজেই চেপে খাইতেছে। ওই ইহুদি নাসারাদের পান পাইয়া কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার এমনও লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, মা বাবার খেদমত তাও নাই, কিন্তু বাদান পীরের দরবারে দেয় গাঞ্জার পটলি লিয়া বসে আর ডাক দিয়ে কই, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিনটা হয় তাজা। কথা কন জোরা কন। দয়াল গাজাই টান না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা কয় নাকি? আরে এই পথগুলো বাঁকা পথ, টেন্ডারবাজির পথ বাঁকা পথ, খুনাখুনির পথ বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন যারা মানবে ওরা মানুষে এখন দিন মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন। আর আজ আমরা মুসলমান তো মানুষের হাতে জিম্মি হয়ে আছি। কথা বলেন দেখেন, এই দেশে কিছুদিন আগে ওসমান হাদি হত্যা হলো, খুনি এখনো পর্যন্ত কেউ ধরতে পারল না। কিন্তু তার কিছুদিন পরে স্বেচ্ছাসেবক দলের একজন ভাই মুসাদ্দিক খুন হলো, একদিন পরে আসামি গ্রেপ্তার। এর দ্বারা বোঝা যায় তোমরা যত পারো মুসলমানদেরকে হত্যা করো, যারা ইমানদার এদেরকে হত্যা করো, যারা আল্লাহর পথে আছে এদেরকে হত্যা করো, তাদের কোনো বিচার হবে না। কিন্তু আমরা তোমাদেরকে বলে দিতে চাই, দুনিয়াতে বিচার না হলেও আল্লাহর আদালতে হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই পথগুলো বাঁকা পথ। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই পথগুলো থেকে আমি আল্লাহর কোরআনুল কারীমটা মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের ওই বান্দা বান্দিদের জন্য বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আজকে মুসলমান আপনি গুনাহ করে, আজকে মুসলমান আমি গুনাহ করি। এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা যুবতী, আজকে তুমিও গুনাহ করো, তোমার মা বাবা ভাই বোন গুনাহ করে। এরা বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাইয়া, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কেন রে যুবক তুমি নামাজ ছাড়ো? কেন রে মুরব্বী আপনি নামাজ ছাড়েন? মা গো, কেন আপনি বেপরদাই চলাফেরা করেন? এরা মুসলমান, কেন তুমি আল্লাহর হুকুম মানো না? কেন তুমি একামতে দিনের উপর থাকবা না? কেন তুমি আল্লাহর ফরজ বিধান পর্দা মানবা না? কেন তুমি মা বাবার খেদমত করবা না? কেন তুমি হালাল খাবা না? কেন তুমি হারামের মধ্যে থাকবা? কেন তুমি রমজানের রোজা রাখবা না? কেন তুমি হজ করবা না? কেন তুমি যাকাত দিবা না? এরা কুড়িদের টুকরো বন্ধু, আমার নবী বলেন, যদি কোন বান্দা বান্দি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় হয়, ওই আমলটা আপনাকে আমাকে
জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরা মুসলমান, এই আয়াতের বয়ান আমি শুনেছি বাদান্নে আমাদের একজন মুরব্বী ছিলেন রে বন্ধু, হাকিমুন নফস মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুমুল আলিয়া। তিনি বলেন যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, সর্বপ্রথম ওই বান্দা বান্দি একটি কালেমা পড়ে নিবে, যেই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এই কালেমা যেই বান্দা বান্দি পড়বে, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা দুইটা সম্পদ দান করবে। এক নাম্বার হইল ঈমান, দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। ওই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, এক নাম্বার কালেমা, যেই বান্দা বান্দি ঈমান আনবে, যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। দ্বিতীয় নাম্বার ওয়া ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ওই বান্দা বান্দির কানে আমি আল্লাহর আহ্বান যখন ঢুকে যাবে, ওই বান্দা বান্দি দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আমি আল্লাহর ডাকে সাড়া দিবে। কারণ হইল যেই বান্দা বান্দি দিনে 5 বার আল্লাহর ডাকে সাড়া দেয়, ফজরে সাড়া দেয়, জোহরে সাড়া দেয়, মাগরিবে সাড়া দেয়, ইশায়ে সাড়া দেয়, ওই বান্দা বান্দি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, ওই বান্দা বান্দিকে এই নামাজ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে কঠিন থেকে কঠিন গুনাহ থেকে বাঁচায়, ওই বান্দা বান্দিদেরকে সুদ থেকে বাঁচায়, ওই বান্দা বান্দিদেরকে ঘুষ থেকে বাঁচায়, ওই বান্দা বান্দিদেরকে সকল গুনাহ থেকে আমার আল্লাহর আহ্বান নামাজের দ্বারা বাঁচায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দ্বিতীয় নাম্বার হইল শাহরুর রমাদান, দ্বিতীয় নাম্বার রমজান মাসের রোজা। আরে মুসলমান, আজকে মুসলমান তুমি আমি এই আমলগুলো কেন করি না? আপনি কি মনে করছেন আপনি জান্নাতি, আমি জান্নাতি? না 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 রে বন্ধু, আপনিও জান্নাতি নয়, আমিও জান্নাতি নয়। কিন্তু বাজান, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জানের, যেই নবী আপনার আমার পরাণের পরাণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, আল্লাহ তাআলা আমার নবীর সামনের গুনাহ মাফ করেছে, আমার আল্লাহ আমার নবীর পিছনের গুনাহ মাফ করেছে। আরে বন্ধু, যেই নবীর কোনো গুনাহ নেই, আমার নবী মাসুম, ওই নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কানছে। ও বাজার, নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন হযরত উসমান। আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যাদেরকে আমার নবীর মাধ্যমে জান্নাতের টিকিট দিয়েছে। কিন্তু বন্ধুরি, আল্লাহর নবীর 4 জন সাহাবী রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। হযরত ওমর রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, মালিক, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। হযরত আলী, হযরত ওসমান এরাও ডুকরে ডুকরে কান্দে। যেই নবীর গুনাহ নাই, ওই নবীও জাহান্নামের ভয়ে কান্দে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে রাত্রি বেলা কান্দে। তাইলে বলেন তো দেখি, এ রাইকালির বাবারা, এরে পর্দার অন্তরালের মা, আপনার আমার কাছে কি
এমন আমল আছে যে আমলটা থাকার কারণে আপনি আমি নামাজ আদায় করি না, আপনি আমি রমজানের রোজা রাখি না, আপনি আমি যাকাত দেই না, আপনি আমি হজ করি না, আপনি আমি পর্দা করি না, আপনি আমি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিনের পক্ষে কাজ করি না। বলেন বলেন কি এমন কি মানে কি এমন আমল আপনার আমার কাছে আছে? এই রকম কোন আমল আপনার আমার কাছে নাই। কথা বলেন ঠিক কি না? ফরজে তো পড়ি না, তাহাজ্জুদ তো দূরের কথা। কথা কয় নাকি? ফরজ নামাজ তাও যায় না, তাহাজ্জুদ তো দূরের কথা। আর তারা তাহাজ্জুদের নামাজ দ্বারা আল্লাহর কাছে ডুকরি ডুকরি কান্ত। বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমলটা করার কারণে আল্লাহর ঘর মসজিদ থেকে ডাকে, আপনার ভালো লাগে না? যে আমলটা করার কারণে আপনার কাছে সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, কিন্তু মনে করবেন সিপার মধ্যে যাইতে হবে। কথা বলেন, জোরে বলেন। ওই সিপার মধ্যে ঢুকতে হবে। ওই সিপাই ঢুকে কেউ কিন্তু পার পাবেন। কথা বলেন, পার পাবেন? আরে যেই নবীর গুনাহ নাই, আমার নবী রজব এবং শাবান মাস আসলে এই মাথার পাগড়িটা কোমরে পেঁচতে। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কয় না সুবহানাল্লাহ? একটাই মাত্র কারণ, নবীজি জাহান্নামকে এই পরিমাণ ভয় করতেন। আর এই রজব এবং শাবান প্রত্যেকটা মুসলমানের জন্য একটা টেস্ট পরীক্ষা। সুবহানাল্লাহ কয় না? আর একবার বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার যখন কোনো মুসলমান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যায়, আমার আল্লাহর ডাক দিয়ে কয় ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইবে এই গুনাহযুক্ত পানি না, না আমার বান্দা আমি আল্লাহর সামনে এই মাথাটা দিবে গুনাহ লইয়া, না না আমার বান্দা এই জবান দিয়ে আমি আল্লাহর কালাম পড়বে, এই জবান গুনাহ থাকবে, না না আমার বান্দা আমি মালিকের সামনে 2 হাত ফেলবে, এই হাতে গুনাহ থাকবে, না না। এই ফেরেশতারা এমন একটা পদ্ধতি চালু করো, আমার বান্দা বান্দি মসজিদে ঢোকার আগেই তার 100 ভাগ গুনার মধ্যে 90 ভাগ গুনাহ যাতে, মানে 90 ভাগ গুনাহ যাতে এমন একটা পদ্ধতি করো মসজিদে আসার আগেই যাতে ঝরে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই পদ্ধতির নামটা হলো ওযু। সুবহানাল্লাহ কয় না? একজন মানুষ, একজন নারী, একজন পুরুষ যখন এই দুনো হাতের কোন পর্যন্ত ধুত করে, এই হাতের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। এই যখন কুলি করে, কুলি করার দ্বারা মুখের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। নাকে যখন পানি দেয়, কপালের এই চুল থেকে থুতির নিচ পর্যন্ত যখন ধুত করে, মুখমণ্ডলের গুনাহগুলো ধুত মানে পড়ে যায়। বান্দা যখন মাথা মাসা করে, এই মাথা কানের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়। বান্দা যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত যখন ধুত করে, পায়ের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলেন তো দিকে 100% গুনার মধ্যে 90% গুনাহ যদি অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়, থাকে কয় পার্সেন্ট? আর একবার বলেন কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যখন কোন যুবক যুবতী, যখন কোন মা বোন আল্লাহর সামনে দাঁড়া বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়, আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারে দেখছস নি আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহরে বড় কইয়া ডাক দিছে। যখন কোনো মানুষ সিজদায়, যখন কোনো মানুষ রুকুই পড়িয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতেও বড়, আল্লাহ বলে ফেরেশতারা রে দেখ না রে আমার বান্দা আমার বান্দি আবার আমি আল্লাহরে বড় কইছে। যখন আপনি আমি সিজদায় পড়িয়া যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ কই ফেরেশতারা দেরি করস না, যেই বান্দা আমি আল্লাহকে বড় থেকে বড় বানাইলো, তার থেকে বড় বানাইলো, তার থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করিয়া বড় বানায় দিলাম। আমার আল্লাহর দয়া আছে না? কথা বলেন আছে না? কিন্তু ভাইরে তুমি যেই মারে ভালোবাসো, এই বাবা তুমি যে সন্তানকে ভালোবাসো, তোমার সন্তান বেনামাজি, কিন্তু তুমি ওই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও না, কিন্তু আমার আল্লাহ তোমারে আমারে কত ভালোবাসে। তেমনি ভাবে এই রজব এবং শাবান প্রত্যেকটা মুসলমানদের জন্য টেস্ট পরীক্ষা। মুসলমান 11টি মাস মুসলমান গুনাহ করছে। রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস। এই মাসে আমার বান্দা যাতে গাফলতি না করে, এই পবিত্র মাসে আমার বান্দা ঢুকবে, আমার বান্দাকে পবিত্র বানাইয়া পবিত্র মাসের মধ্যে ঢুকামো। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহ তাআলা
এই রজব এবং শাবান দিছে। এই রজব এবং শাবানে এই বান্দাগুলো রাতে ইবাদত করবে, এই বান্দাগুলো রোজা রাখবে। এর দ্বারা বান্দাদের ট্রেনিং যখন প্রাপ্ত হয়ে যাবে, বান্দাদের যখন গুনাহ যখন মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে নিয়ে পবিত্র রমজানুল মোবারকে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আফসোস, আজকে মুসলমান এই রমজান থেকেও দূরে থাকি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই গুনাহ যত পরিমাণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও বন্ধু, গুনাহ থেকে বাঁচতে হলে এই গুনাহটাকে ছাড়তে হবে, আল্লাহর হুকুমটা মানতে হবে। এই পৃথিবীর জমিনে যত রকম নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি আছে, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু রে বন্ধু, আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়। আরে বন্ধু, আল্লাহর এই জমিনে যত বড় বড় লেখক আছে, এর মধ্যে একজন আল্লাহর বান্দা আছেন, আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি একটা কিতাব লিখেছেন রে বন্ধু, কিতাবটার নাম হইল উনিউনুল হিকায়াত। ভাইজান, ওই কিতাবের ভিতরে শাম দেশের একজন মা জননীর ঘটনা বর্ণনা করেছে। শামের ভিতরে আল্লাহর একজন বান্দি মহিলা, দুনিয়ার জমিনে স্বামী নাই, মা নাই, বাবা নাই, একটাই মাত্র কলিজার টুকরা সন্তান মারা গেছে। এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবার সবচেয়ে বড় বোঝা হইল মা বাবা জিন্দা থাকা অবস্থায় সন্তান মারা যায়। আল্লাহর বান্দি মহিলা সন্তান মারা গেছে, প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা, এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা। কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন বড় আলেম আছে, বড় একজন বুজুর্গ ব্যক্তি আছে, আল্লাহর বান্দার নাম হইল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও মা, আপনি ওই আল্লাহর বান্দা আলেমের কাছে চলে যান। এইবার মা জননী আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি আপনি এই সময় আমার বাড়িতে কেন আইছে? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্বামী নাই গো হুজুর। আমার একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে না দেখিয়া থাকতে পেরে? ওগো হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, ও মা, এমন কোন আমল তো আমার কাছে না, কিন্তু মা গো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? ডাক দিয়ে কই, হুজুর জি, আমি নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো, আপনি প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। আপনি আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে কান্না করবেন। ওগো মা, আপনি যখন ঘুমাইবে, ড্যান খ্যাত হয়ে ঘুমাইবে, নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। মা গো, আপনার চোখের পানি আর নবীর মহাব্বতের ওসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিতে
পারে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেউ যদি চলিয়া যায় আপনি তারে চলিয়া যাইতে দিবেন, কিন্তু যে ভাইগুলো চলিয়া যাবে আমি আপনাদেরকে বলি, বাইরে বাড়িতে যা কি করবে? হয়তোবা একটু ঘুমাইবে, হয়তোবা একটু মোবাইল টিপবে, হয়তোবা আপনি একটু বাদানরে আমার কাজ করবে, এরপরে ঘুমাইবে। একটা বার কি নজর নিছে আজকের এই রাতের ঘুম আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে সকালবেলা আপনি আমি এই চোখটা খুলতে পারি, না থাকলে নাও খুলতে পারি। আরে বন্ধু, এসেছেন নাকি কামাই করার জন্য? কেন আপনি গুনাহ লইয়া বাড়িতে যাবে? বাজানে আমার, এইবারে আল্লাহর বান্দি মহিলা আমল করতে আছে এমন করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেল, একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি মহিলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কয়ে, মা গো, ও মা, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তানকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোনো মা বাবা সহ্য করতে পারে না। সন্তানের কবরে আযাব দেখিয়া মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের মধ্যে থেকে একটা বালতি একটা লোটা লইয়া ওই কূপের পারে গেছে, কূপের থেকে পানি ঢালাইয়া ওই কবরের মধ্যে ঢালে, আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আবার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই কথাটা শোনা মাত্র অত্র এলাকার মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া আইসা দেখে আল্লাহর বান্দি মহিলা সন্তানের কবরের উপরে পানি ঢালে। কিছু মুরব্বি ডাক দিয়ে কইব, তুমি এই কবরের মধ্যে কেন পানি ঢালতেছ? এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, তুমি হয়তোবা স্বপ্ন দেখেছো। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, বাইরে, হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। আরে বন্ধু, আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নেই, কার জানি আদরের বাবা নেই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে যুবক, জানি না রে কলিজার টুকরা ভাইয়া, জানি না রে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মুরব্বি, কে গো আপনি ওই রাস্তার ধারে দিয়ে আইছেন? আমি জানি না। কে গো বন্ধু, তুমি ওই বাজারের ধারে দিয়ে আইছো? আরে বাজান, আমি জানি না। কে গো বন্ধু, তুমি পুকুর পাড়ের ধারে দিয়ে আইছো? কার জানি কলিজার টুকরা মার বাবা ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। শুনলে বেটা শুন, আমি মায়ের কবরের আযাব সহ্য করতে পারি না। এরে বেটা, আমি মা, আমি বাবা তোর জন্য কি না করি নাই? তোর জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, তোর জন্য আমি বাবা সুদকে সুদ বলিয়া মানি নাই। আজকে আমি বাবার কবরে আযাব আর তুই সন্তান আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি। আরে কলিজার টুকরা লাইকালের বাবাজি, আরে কলিজার টুকরা যুবক, তুমি আমি তো একদিনে বড় হই নাই রে বাবা, তুমি আমিও কিন্তু একদিন ছোট্ট ছিলাম। তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমে রাইখা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তোমার আমার ঘুমটা ভেঙে গেছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা নামাজ পড়ে নাই, এমনও সময় গেছি কলিজার টুকরা বাবা জোহরের নামাজের সময় মসজিদে যাবে, ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে ওইটা প্রস্তাব করছি, পায়খানা করছি।
ওই দিন বাবা ফজর পড়ে নাই, ওই দিন বাবা জোহর পড়ে নাই, এমন সময় গেছে রে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার গায়ে জ্বর, ওই জনম দক্ষিণী বাবা মা তোমারে আমারে লইয়া চইলা গেছে জয়পুরহাট মেডিকেলে, চইলা গেছে নওগাঁ সদর মেডিকেল, অথবা চইলা গেছে বগুড়া জিয়া মেডিকেলে। বাইরে ওই মা আর বাবা ওই হসপিটালের বেডে তোমারে আমারে ডাক্তার দেখাইতে লাইগা, তোমারে আমারে সুস্থ করতে লাইগা 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিল। ওই মা বাবা নামাজ পড়ে নাই, ওই মা বাবা নামাজ কাজা করছে। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করো বাজার, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উব্বা জাহান্নামে বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দান থেকে কার মা কার বারদানি নামাজ কাদা কইরা চইলা গেছে। আমি জানি না রে বন্ধু, কার মা কার বাবা জানি রমজান মাসের রোজা কাদা কইরা গেছে, কার মা কার বাবা জানি সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরে গেছে। ওই মা বাবা তওবা করতে পারে নাই, আজকে ওই মায়ের কবরে আগুন, ওই বাবার কবরে আগুন। তুই সন্তানের কি একটু দিলটা নরম হয় না? ওই মা বাবার জন্য আলেমদের মজমাই বসিয়া জান্নাতের বাগান থেকে আলেমদের হাতে হাত রাইখা দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো মালিক, আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরে, এইবারে আল্লাহর বান্দি মহিলা এই রাত্রিবেলা, ওই রাত্রিবেলা চলে গেছেন হাসানে বসরি রহমতুল্লাহ আলার কাছে, যাইয়া হুজুরকে ঘুম থেকে জাগিয়া উঠাইছে। হুজুর ডাক দিয়ে কই, মা আপনি রাত্রিবেলা কেন আমার বাড়িতে? মা এরপরও ভিজা কাপড়ে কেন আপনি আমার বাড়িতে? মা ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া বসিয়া থাকতে পারে না। ওগো হুজুর, আমি মা আজকে স্বপ্নে দেখি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার সন্তান আমার মামা কয়ে ডাকি, আমি মা কেমনে কইরা সহ্য করি? হুজুর এই গভীর রাত্রিতে আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরটাকে জান্নাত বানায় দিবে? হুজুর ডাক দিয়ে কয়, মা মাগো পারবেননি সন্তানের জন্য আমলটা করতে। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, হুজুর আমি বাইরে যদি রক্ত যদি দিতে হয়, আমি বাইরে যদি জীবনও দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মার রক্ত দিতে রাজি, অর্থ দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে এই মুসলমান, আজকে এই সন্তান, ওই মা বাবা যখন বুড়া হয়ে যায়, গায়ের চামড়া যখন ডিল হয়ে যায়, ওই মা বাবার সঙ্গে দেয় না মিল, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেয় মিল। কথা বলেন ঠিক কি না? এমনও সন্তান আছে যে মা বাবা সন্তানের পিছনে দিনের পর দিন কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করছে,
সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, এসপি, ডিসি বানাইছে, সন্তানকে বিদেশে পাঠাইছে। কিন্তু সন্তান বড় হওয়ার পরে মারে সালাম দেয় না, বাপরে সালাম দেয় না। কিন্তু অথচ বিদেশের মাটির থেকে ঘন্টার পর ঘন্টা শ্বশুর শাশুড়ি সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, জোরে কয় না। কিন্তু মা বাবা কথা কয়, আব্বা আমার কাজের জন্য সময় পাই না বাবা, ও বাবা 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 সময় পাই না, সময় পাই না। কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সালাম দেয়, কথা কয়, সালাম দেয়, কথা কয়। আরে যুবক, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বল, খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, আল্লাহ বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, উম্মতের আলেম আছেন, জিজ্ঞেস করেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। মা বাবা যদি খুশি হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে আমার বাংলাদেশের যুবকরা টাকা দেয় মা বাবা, জমি বিক্রি করে মা বাবা, দোয়া নাই শ্বশুর শাশুড়ির। কথা বলে, দোয়া নেই শ্বশুর শাশুড়ির, মা বাবার কাছ থেকে দোয়া নেয় না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, ব্যবসা করেন, অনেক টাকাওয়ালা থাকতে পারেন, অনেক চাকরিজীবী থাকতে পারেন, অনেক স্টুডেন্ট বাইরে থাকতে পারেন। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। চান না ভাই? কথা বলেন, চান না? এই যে আমার দুই পাশে দুইজন হুজুর বৈশা আছে, এইটা আমার দোস্ত, সেই ছোটবেলা থেকে এক লগে লেখাপড়া করছি। জিজ্ঞাসা করেন প্রতিদিন কত মানুষকে হুজুর দোয়া করেন। হুজুর দোয়া চায় না হুজুর? হ্যাঁ, হুজুর ব্যবসার মধ্যে বরকত নাই, হুজুর দোয়া করেন, মনে বড় আশা আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। বাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে এই পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তির দোয়া কবুল কেমনে করে বুঝামো, কে দিয়া বুঝামো, কেমনে করে বুঝাইলি বুঝবি? বুঝানোর কোনো ভাষা নাই, কোনো এলিমও নাই, আমলও নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, ওই মা আর বাবার দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। মোবাইল থাকলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখে নে। যুবক, তুই চাকরি হয় না, তোর ব্যবসার মধ্যে বরকত হয় না। আমি আবুর এইখান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবি, ওই মা বাবার খেদমত করবি, ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবি। আল্লাহর কসম, ওই মা বাবা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আর ওই মারে তুই কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস, আল্লাহর কসম মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল। আল্লাহর কোরআন বলেন, তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি তোমার আমার আচার আচরণে জবান দিয়ে উফ শব্দ ব্যবহার করে, ভালো দোয়া করলেও যেমন কবুল হয়, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করবে। তুই কোটিপতি হয়েছিস, কি হয়েছে? আল্লাহ তোরে ফকির বানাইতে দ্বিধাবোধ করবে। আমার মেয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, বাবাজি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, এরপরে হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাইরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছিলেন। বয়ান শেষে আল্লাহর নবীর সামনে দুইজন সাহাবী এসে ডাক দিয়ে কই, হুজুর আপনি একটু আমাদের জন্য দোয়া কইরেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবী তোমার একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবানি? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি এই পৃথিবীর জমিনে আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার আপনার নবী বসা থেকে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর লাল টকটকে হয়ে গেছে। নবীজি রাগে রাগান্বিত হয়ে গেছে। বন্ধুরি আল্লাহ নবী এক পর্যায়ে আল্লাহ নবী জমিনে বসে পড়লেন। আরে বন্ধু আমার নবীজি জমিনের মধ্যে বসার পরে আমার নবীজি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কাঁদে। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন দাঁড়াইলেন, আমাদের উপরে চোখ বড় বড় করে তাকাইলেন কেন? আপনি নবীজি জমিনে বইসা পড়লেন, আপনার কেন আপনি নবীজি ডুকরে ডুকরে কাঁদে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। হ্যাঁ সাহাবী আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীজির মা নেই, আমি নবীজির বাবা নেই। সুন্নাহ সাহাবী এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নেই বাবা নেই, ওই সন্তানের মতন বড় ইতিম, ওই সন্তানের মতন বড় অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। এই দুনিয়ার জমিনে যার মা জিন্দায় আছে রে, যার বাবা জিন্দায় আছে, তার মতন দুনিয়ার কেউ নাই রে সাহাবী। শুনে সাহাবী শুনে নাও, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে ওই জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার মেয়ের আমার বন্ধুগণ আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই রে বন্ধু। আমি গুনাহগার আবুরাই এখানের বাবা নেই। বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবুরাইয়ান মাথাটি নিচের দিকে করি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান আব্বারে আব্বা কয়ে ডাকে। সন্তান বাবার জন্য হাতটা বাড়ায় দেয়, বাবা সন্তানের জন্য হাতটা বাড়ায় দেয়। আমি আবুরাইয়ানের বাবা নেই, আমি কারে আব্বা কয়ে ডাকবো, কি আমারে ধরে ধরবে? হ্যাঁ বন্ধু ওই মা বাবা জিন্দা থাকতে কদর করো, চইলা গেলে বাবা না বাইরে বাদান রে। আবার দেখেন তো দেখি হাকিকতা একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আমি আমার জীবনে বাস্তব একটা ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এই তো বাদান গত কুরবানির ঈদে আমি আবুরাইয়ান নামাজ শেষ করার পর
বাড়ির দিকে রওনা দিব। ইতিমধ্যে নজর কইরা দেখি একটা ছোট্ট বাচ্চা ঈদগাহের মাঝখানে ডুকরে ডুকরে কাঁদতেছে। আমি 100 টাকার একটা নতুন নোট ওই সন্তানকে দিলাম। ডাক দিয়ে কইলাম, বাবা গো, এই টাকাটা তুমি রাখো, আমি তোমারে উপহার দিলাম। আরে বন্ধু, আল্লাহর বান্দা যুবক, ছোট্ট বাচ্চা কোনো কথা বলে না। আমি ডাক দিয়ে কইলাম, আব্বু, তোমারে কেউ কি মেরেছে? চলো আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাই। আমারে ডাক দিয়ে কই, হুজুর, আমারে কেউ মারে নাই, আমারে কেউ গালি দেয় নাই, হুজুর আমি বাড়িতে যাব না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা কেন বাড়িতে যাবে না, কি হইছে? কোনো কথা কই না। আমি আবার জিজ্ঞেস করলাম, বাবা কেন তুমি বাড়িতে যাবে না, বলো না। ডাক দিয়ে কই, হুজুর, প্রতিদিন আমার মা আমারে সকালবেলা ঘুম থেকে উঠিয়া গোসল দিয়ে দেয়, আমার মা আমার জন্য দামি দামি কাপড় কিনে আমারে পরায়া দেয়। আমি যখন ঈদগাহে আসি, আমার মা আমার পকেটের মধ্যে টাকা ঢুকায়া দেয়। হুজুর, আজকে ঈদের দিন কেউ আমারে আদর করিয়া গোসল দিয়া দেয় নাই, কেউ আমারে নতুন জামা কিনিয়া দেয় নাই, কেউ আমার আসার সময় পকেটের মধ্যে টাকা দেয় নাই। হুজুর, আমি কেমনে বাড়িতে যাব? আমি তখন বাড়িতে যাই, হুজুর মা কয়ে তখন ডাক দি, আমার ভাই আইসাই আমারে ধরে ধরে আদর করে। হুজুর, আমি কেমনে বাড়িতে যাব? মা কয়ে ঘরে ডাক দিব, কে আমারে আদর করিয়া ধরে ধরবে? বাইরে এই জনম দুঃখিনী মা যে কারণে, বাপ যে কারণে রে, আমি জানি না রে, কার মায়ের কবর দাঁড়িয়ে দেখার নামে আগুনে চলে, কার বাবার কবর দাঁড়িয়ে দেখার নামে চলে। আজকে তুমি আমি সন্তান বড় হইয়া এই দুনিয়া পাইয়া, এই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া ওই মা ওই বাবারে বই লাগাছি। সপ্তাহে একদিন শুক্রবার ওই মা বাবার কবর জিয়ারত করতে পারি না। আরে বন্ধু, ওই মা ওই বাবার জন্য আজকে ময়দান থেকে আমি গুনাহগারের হাতে হাত রাইখা কে দোয়া করবেন? 2 হাত উঁচু করি আবার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো মালিক, ওগো মালিক, এই গভীর রাত্রিতে মা বাবার পাগল সন্তানগুলো হাত তুলেছে। আমি জানি না রে, এই ময়দানে কার জানি আদরের মা নাই, বাবা নেই। বাবুদা, আমার আল্লাহ, আপনি এই সন্তানদের হাতগুলোকে কবুল করে না। হাতটা ডাবানেন রে বন্ধু। এবার এখন আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়া করার আগে আমি দেখতে চাই এই তো বাদান নেই আমার রাইকালি, এই তো আলোর দিশারি, এই তো বাদান সংগঠন, এই সংগঠনের মাহফিলে আমি 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই। বাদান নে আমার মাত্র 500 টাকা করে টাকা, কত টাকা কত জায়গায় হারায় যায়। মা বাবার জন্য দান করলে, আল্লাহর পথে দান করলে, দিনের পথে দান করলে হাসরের ময়দানে পাওয়া যায়। বাদান নে আমার এই দুনিয়ার জমিনে আমি এতিম, আমার বাবা নেই, আমার মা জিন্দা আছে। আমি আমার বাবার জন্য, মায়ের জন্য এই সংগঠনে 500 টাকা দিলাম। আমি দেখতে চাই আসেননি কোনো মা
আসেননি কোনো বোন, আসেননি কোনো কলিজার টুকরা ভাইয়া, মায়ের জন্য বাবার জন্য 500 টাকা করবেন দান। বন্ধু, আমি দেখতে চাই কার অন্তরের মধ্যে জানি মার ভালোবাসা, কার অন্তরের মধ্যে জানি বাবার ভালোবাসা। আল্লাহ গো, তুমি কবুল মঞ্জুর করে আনো। আসেননি কোনো আল্লাহর বান্দা, 500 টাকা করবেন দান, 1000 টাকা করবেন দান। এক কমিটির ভাইরা, তোমরা একটু মহিলা মাদের মধ্যে চলে দাও। আমি জানি না রে মাগো, এই ময়দানে কোন মায়ের জানি আদরের স্বামী নাই গো মা, কোন মায়ের জানি আদরের সন্তান নেই, কোন মায়ের জানি আদরের স্বামী নাই, কোন মায়ের জানি বাবা নাই রে। মাগো দিলটা নরম করো গো মা, একটা আল্লাহর দিনের পথে, আল্লাহর পথে গো মা দান করলে আল্লাহ দান খালি হাতে বেরত দেয় না। আসেননি কোন কলিজার টুকরা বাইয়া, আগামী বছর মাহফিল হবে আমার বাংলাদেশে। বিজেপি সদস্যর সামনে একটি ছোট্ট সন্তান, আমার ভাইরা পুরো আমার বাংলার মানচিত্রকে আলোকিত করে তুলেছে। যেই গজলটা মুহিব খানের কণ্ঠে গাওয়া গজল, যেই গজলটাকে আল্লাহর বান্দা, এই ছোট্ট বাচ্চা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় রক্তক্ষরণ করেছে। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার কেউ নিতে কেউ পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। নারায়ে তাকবীর। ওই সন্তানটা যখন গজল গাইতেছিল, ওই সন্তানের চিন্তা চেতনা দেখে আমি অবাক, যে এতটুকু একটা সন্তান যার অন্তরের ভিতরে দেশ প্রেম, দেশের ভালোবাসা জাগ্রত হয়ে গেছে, একজন বিজেপির সদস্যকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের মধ্যেও দেশ প্রেম আছে। আমরা মানুষের চোখ রাঙানো, মানুষের হিংসা, মানুষের প্রতিহিংসা আমরা কাউকে পরোয়া করি না। আমরা পরোয়া করি একমাত্র আরশের মালিক আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এটাই বুঝিয়ে দিতেছে, এটাই কি আমাদেরকে বুঝে দিতেছে, তারা আমাদেরকে বুঝে দিতেছে। ছোট্ট বাচ্চার কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠেশ্বরে যদি এই জাগ্রত চেতনা যদি জাগতে পারে, আজ মুসলমান তোমার আমার অন্তরের মধ্যে কেন দেশের প্রেম হবে না? কেন দেশ প্রেম থাকবে না? তুমি আমি কেন দেশকে ভালোবাসবো না? বারবার কেন অন্য রাষ্ট্রের তাবেদারি করব? এই ছোট্ট বাচ্চার এই গজলটা একবার শুনে দেখবেন, আলহামদুলিল্লাহ, এত চমৎকার ভাবে হাজার হাজার লাখ লাখ মানুষের অন্তরটা কাঁপিয়ে তুলেছে। যখন বলছে শত্রু বা হানাদার কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আল্লাহু আকবার। আমরা কোন জমিন পাইলাম? কারণ এই জমিনে যুগে যুগে অমরের ভূমিকা নিয়ে আসবে, আবু বকরের ভূমিকা নিয়ে আসবে, ওসমানের ভূমিকা নিয়ে আসবে, আমির হামজার ভূমিকা নিয়ে আসবে, ওসমান হাদির মতন সন্তান জন্মিবেই। কথা বলেন ঠিক কিনা? আমার মহিলা মারা অনেক টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। আমার মায়েদের দান আল্লাহ তুমি কবুল। 1900 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও। এখন সবাই বসেন ভাই, আজ একটু ফিনিশিং দিয়ে আমি চলে যাব। হাবিবুর রহমান ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পুরুষ মন্ডলে 1300 টাকা। পুরুষরা দি ফেল রে। এটি কত হয়েছে? 1900 কয় টাকা? 1919 টাকা। আর এটি তাহলে তো মহিলা প্যান্ডেল বেশি হয়েছে। যাই হোক, ওরা উপরেই থাক, কথা কেন উপরে থাক। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই একটু আমার দিকে নজর দেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মনে আছে কিনা জানি না,
আল্লাহর বান্দি মা হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা? হুজুর যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাবকে মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা ওগো মা, মাগো আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমি আল্লাহর কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই, মাগো আপনি 3টা আমল সন্তানের জন্য করবেন। 1 নাম্বার আমল হইল মা আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি সন্তানের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আপনি এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মাগো আপনি জানেন না এই পৃথিবীর জমিনে আপনি মায়ের চাইতে দামি জবান আর কারো হতে পারে না। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা এসেছেন, এমা জীবনে কোনোদিন নিজের সন্তানকে ভুলেও যেন বদদোয়া দিবেন না, রাগে পড়েও বদদোয়া দিবেন না। কারণ আপনি জানেন না গো মা, আপনি জানেন না গো বাবা, আপনাদের মা বাবার জবান কত দামি জবান। যেই জবান দিয়ে যা যা বলবেন সন্তানের জন্য আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করিয়া নিবে। এই জন্য মাগো কলিজার টুকরা বাবা অনুরোধ করে দেয়, সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবেন না, সন্তানের জন্য বেশি বেশি ভালো দোয়া করবেন। আল্লাহ যাতে সন্তানকে নামাজি বানায়, আল্লাহ যাতে সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানায়, আল্লাহ যাতে সন্তানকে গুনাহ থেকে বাঁচায় দেয়, আমার আল্লাহ যাতে সন্তানকে যাতে খোদাবিরু বানায় দেয়। ওগো মা, একজন মা আর বাবাই পারে, কারণ মা বাবা যদি ভালো হইয়া যায় সন্তান ভালো হবে, মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল অবশ্যই ভালো হবে। এই জন্য বলে যাই মা, আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তানকে নামাজের তালিম দেন। ও বাবা আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তানকে নামাজের তালিম দেন। ও গো মা আপনি পর্দা করতেছেন, আপনার সন্তানকে পর্দার তালিম দেন। কারণ আপনি জানেন না মা, জানেন না বাবা, আপনার সন্তান যদি একটা কবিরা গুনাহ করে, ওই একটা কবিরা গুনার কারণে আপনি মা বাবার হাজারো নেক আমল বরবাদ হয়ে যাইতে পারে। আপনি মা আর বাবার জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া জাহান্নামের দরজা খুলতে পারে। এই জন্য বলবো মা গো, গুনাহ থেকে বাঁচতে হবে মা। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে গুনাহ ছাড়ো, কারণ আমার আল্লাহ তো তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমার আমার আল্লাহ তোমারে আমারে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মনে আছে কিনা জানি না, 3 নাম্বার আমল দিছিলাম রমজানের রোজা। মনে আছে আপনাদের? এই রমজান মাসের রোজা এমন একটা বরকতময় রোজা, আল্লাহ তাআলা এই এমন একটা রোজা, বরকতময় রোজা, এই রোজা যে বান্দা গুনাহ নিয়ে করবে না, না, রজব আর শাবানের বরকতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মিটায়া দেয়। বান্দা যখন আবার রমজানের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা রহমত, নাজাত, মাগফিরাত দিয়া বান্দার পুরো জিন্দেগিটাকে আলোকিত করায় দেয়। এই জন্য সারাদিন সিয়াম, রাতের বেলায় কিয়াম। আল্লাহর নবী সারাদিন রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, রাতের বেলা নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবী নামাজে দাঁড়াইতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে নামাজ তো খাই রে বাপ, রমজান আসলে কে কি ফতোয়া দেয়, এই নামাজে 8 রাকাত 12 রাকাত 20 রাকাত টানা হিসরা, কি না দুষ্কার ভাইরে। নামাজ 8 রাকাত হোক 10 রাকাত হোক 20 রাকাত হোক, এই ডানা ভাইরে কে নামাজ পড়তেছেন ওরে মসজিদের মধ্যে আনো। কথা বলেন, কে নামাজ পড়ে না ওরে মসজিদের মধ্যে আনেন। আবার আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, হায় হায় দেখবেন এই রমজানে যেই জায়গা তাড়াতাড়ি
সেই জায়গার তারাবি, বুঝতে তাই না? যেই জায়গার তাড়াতাড়ি সেই জায়গার তারাবি। তারাবির নামাজ তাড়াতাড়ি না, সুন্দর সহিত একদম মন ফ্রেশ করে দাঁড়াইতে হবে। কারণ সারাদিন যে রোজা রাখছেন, এই রোজার এমন একটা দামি আমল, এইটাই হইল তারাবি। কথা বলেন ঠিক কিনা? আমার বীরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করবেন। আর এই যে রমজান মাসটা এত বরকত কেন জানেননি? আল্লাহ তাআলা এই রমজান মাসে বরকত 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 রমজান মাসে ঢালাই দিছে। রমজান মাসে যে ইফতারি করা হয়, সিহেরি খাওয়া হয়, এটা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ কয় না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে যে ইফতারি যেটা খাওয়া হয়, এই ইফতারির মতন স্বাদ আপনি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পাবেন? কথা বলেন, পাবেন? ইফতারি খাইলে মনে হয় পেট ভরে গেছে। সুবহানাল্লাহ কয় না? অল্প একটু খাইলেই দেখবেন পেট আলহামদুলিল্লাহ। রমজান মাসে সিহরির সময় দেখবেন অল্প একটু খানা খেলে তৃপ্তি হয়ে যায়। তার দ্বারা বোঝা যে রমজান মাস যে বান্দা রোজা রাখবে, এই বান্দা কি দুনিয়ার খাবার খায় হবে? না না, যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার খানা খায় না, জান্নাতি খানা খাবে। জান্নাতি খানা খাইয়া আবার এই সিয়ামটাকে কি মানে সংক্ষিপ্ত করবে, ক্ষিপ্ত করবে। কথা বলেন ঠিক কিনা? এত দামি ইবাদত আজকে মুসলমান এই রমজান থেকে যায়। অনেক মা বাবার বাড়িতে বড় বড় সন্তান রোজা রাখে না। যদি বলেন যে আপনার সন্তান রোজা নেই, কই ছোট, বোঝে না, বোঝে না। এই কথা বলে কই বোঝে না, ছোট মানুষ। আপনি কেমন বাবা? আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে যদি রোজা না রাখান, ওই সন্তান কখন রোজা শিখবে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই হেফাজত, গুনাহ থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ও আসমান জমিনের মালিক আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ মালিক, গভীর রাত্রিতে কত যুবক যুবতী, কত মা বোন, কত বাবা ভাই হাত তুলে ছেড়ে আল্লাহ মালিক রে, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ গো। তুমি যদি মাফ না করো কার কাছে যাবো? কে গুনাহ মাফ করবে রে আল্লাহ? আল্লাহ তুমি নজর কইরা দেখো, ফকির যেমন ধনির দরবারে হাত পেতে পেতে ভিক্ষা দেয়, মাবুদ দেখো না তোমার বান্দা, তোমার বান্দি যুবক যুবতী তেমনি কইরা ভিক্ষুকের মতন তোমার দরবারে হাত তুলছে মালিক রে। জিন্দগিতে যত গুনাহ করছি রে আল্লাহ, তুমি যদি মাফ না করো কে মাফ করবে না রে আল্লাহ? আগো মালিক মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও মাবুদ। আজকে এই আলোর দিশারি ফাউন্ডেশন, আজকে এই ভাইরা যে জান্নাতের বাগান সাজাইল আল্লাহ গো, আমি জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান আল্লাহ। মুরব্বীদের নির্দেশে, মুরব্বীদের হুকুম মেনে জান্নাতের বাগান বানাইল
আল্লাহ এই সংগঠনটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। ও মাবুদ, এই সংগঠনের সভাপতি, সহসভাপতি আল্লাহ, আল্লাহ সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার, যেই সমস্ত সদস্যরা আছে রে মালিক, আল্লাহ নারী পুরুষ সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। সকলকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ এদের মধ্যে যারা ব্যবসা করে, চাকরি করে, বিদেশে থাকে, আল্লাহ যারা দিন মজুরি কাজ করে, রিক্সা চালাই, ভ্যান চালাই, সকলের কাজের মধ্যে বরকত দান করিয়া দাও। ওগো মালিক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে কবুল করিয়া দাও। ওগো মালিক, আল্লাহ আজকের মাহফিলের যেই সমস্ত ওলামায়ে কেরাম কথা বলেছে, মুফতি আলাউদ্দিন, আল্লাহ মাওলানা দবিরউদ্দিন, আল্লাহ মুফতি আব্দুস সোবহান সাহেব, আরো যারা কথা বলেছে, মালিক ও মেরে মাওলা, আল্লাহ এই জবানগুলোকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ এই জবান থেকে তুমি তোমার কোরআনুল কারীমের কথা, দ্বীনের কথা, হক কথা বাহির রাখো আল্লাহ। এদের জবানকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি বানায়া দাও। ওগো মালিক, এখন তো যে যার মনে বাড়িতে চইলা যামু, আমি জানি না কে গো বাড়ির দরজায় দে মা কইয়া ডাক দিবে, মা ঘরের দরজা খুলবে না। আমি জানি না রে মালিক, কে গো আমি রাইহানের মতো বাড়ির দরজা দে আব্বা কইয়া ডাক দিবে, আব্বা ডাকে সারা দিবে না। কলিজার টুকরা রাইগালের বাইরে রে, কোন বাপরে বইলা গেলি, কোন বাবার জন্য দোয়া করলি না। এই শীতের দিন ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে রাখছে, বাম দিকে প্রস্রাব করলে মা সারা রাত বিদায়, শীতের মধ্যে থরথর করে কাঁপছে, তুরে আমার রে ঠান্ডায় রাখে নাই। জনম দুগ্নি বাবা চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, এই গ্রামের মধ্যে রিক্সা চালাই, ব্যাট চালাই, শীতের মধ্যে ওই কনকুনা শীতের মধ্যে জমিতে চাষ করে। আজকে ওই জনম দুগ্নি বার ভাবছে কারণ নাই। আল্লাহ তুমি মা আর বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, অত্র এলাকার মাটির নিচে যত মুরব্বী আল্লাহ দুনিয়া থেকে চইলা গেছে রে আল্লাহ, যত মা বোন ভাই দুনিয়া থেকে চইলা গেছে, সকলের কবর গুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ মালিক, এই সংগঠনের একজন ভাই দুনিয়া থেকে চইলা গেছে আল্লাহ, আল্লাহ কবরটাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও রে মালিক। আল্লাহ আমি গুনাহগার মুসাফির, প্রতিদিন তোমার কাছে একটা কথা কই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, মা জিন্দা আছে। ওগো আল্লাহ, ওই মায়ের যদি কিছু হইয়া যায়, গভীর রাত্রিতে যাইয়া মা কইরা কারে ডাক দিব, আল্লাহ কে আমার জন্য দরজা খুলবে? আল্লাহ আমার মারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ আমার মারে তুমি সুস্থ রাখো, হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ। আমার মায়ের সঙ্গে যারা এখানে হাত তুলেছে, সকলের মা বাবার হায়াত বাড়ায়া দাও, শেফা দান করিয়া দাও। আল্লাহ এখন তো আমরা দোয়া করিয়া বাড়িতে চইলা যাব, কিন্তু জানি না কার পিছনে জানি মালকুল মউত দাঁড়ায় আছে। আমি জানি না
কার জন্য জানি কোন জঙ্গলের বাস পাইকা গেছে, আমি জানি না কার জন্য জানি নাই কালী বাজারে সাদা মার্কেট কাপড় রেডি হয়ে গেছে। আমি জানি না রে মালিক কার জন্য জানি রাজকালীর কোন মসজিদের পালকি রেডি হয়ে গেছে। ও আল্লাহ, জিন্দগিতে যত গুনাহ করেছি তুমি যদি মাফ না করো, এই গুনাহ লইয়া যদি কবরে যায়, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, কত মা হাত তুলেছে, কত বোন হাত তুলেছে, কত ভাই, কত বাবা, আল্লাহ দাড়ি পাকা মানুষ হাত তুলেছে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না? তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। ও মালিক, আমার যেই ভাই এই পথ থেকে আমি গুনাহগারের বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে গেছি রে মালিক, দেখা করতে পারি নাই, হয়তো বা কষ্ট পাইছে রে মালিক, আমার বাইরে তুমি কবুল কইরো। আল্লাহ, এই সংগঠনের প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবুল কইরো। ও মালিক, আমার কলিজার টুকরা আব্দুল সোবান ভাইরে আল্লাহ তুমি কবুল কইরো। আল্লাহ, আমার কলিজার টুকরা মুরব্বীরা যারা হাত তুলছে কবুল কইরো। আল্লাহ, কলিজার টুকরা যুবক যুবতী বোন ভাই বোন যারা হাত তুলছে কবুল কইরো। আল্লাহ, আমার কলিজার টুকরা মা ভাবি বোন যারা হাত তুলছে আল্লাহ তুমি কবুল কইরো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সালাম। মাশাআল্লাহ। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন মুসলিম কিরামদেরকে, যারা এই কষ্ট করে কোরআনের মাহফিলে এসেছেন, তাদেরকে অন্তরস্থল থেকে আবার ধন্যবাদ।